হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেটি এডুকেশন চ্যানেল। আমি তোমাদের সাথে রয়েছি কল। তো রিনিউয়াল, তোমরা যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2024-25 সেশনে অপেক্ষা করছিলে তাদের জন্য গুড নিউজ। রিনিউয়াল অ্যাপ্লিকেশনে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। তো তোমরা কারা কারা রিনিউয়াল করতে পারবে, কী কী ডকুমেন্টস লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলসে জানাবো। আশা করছি ইনফরমেটিভ ভিডিও হবে। ভালো লাগলে একটু লাইক করে দিও প্লিজ। ইনফরমেটিভ মনে হলে তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 20 নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে গেছে। তো রিনিউয়াল কারা কারা আবেদন করতে পারবে, ধরো তুমি এখন ইউজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো, আগের বছর অ্যাডমিশন নিয়ে নিচ্ছ এবং ফ্রেশ অ্যাপ্লিকেশন করে দিয়েছো, এবার তুমি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিলে। তো এই সেকেন্ড ইয়ারে যখন তুমি অ্যাডমিশন নিলে তখন তুমি রিনিউয়াল করতে পারবে। আর অতি অবশ্যই সেটা কিন্তু তোমাদের ফার্স্ট অ্যাটেম্পটেই কিন্তু অল সেমিস্টার ক্লিয়ার করতে হবে। তুমি যদি কোনো সেমিস্টারে সাপ্লি পেয়ে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এটা এসবিএম সেম স্কলারশিপের একটা রিজন রয়েছে। আর 60% বোথ সেমিস্টার মিলে, অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড সেম মিলিয়ে 60% পেতে হবে, থার্ড ফোর্থ সেম মিলিয়ে তোমাদের 60% পেতে হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি দুটো সেম মিলিয়ে ধরো তুমি ফার্স্ট অ্যাটেম্পটে পাস করে গেলে, কোনো সাবজেক্টে তোমাদের সাপ্লি নেই, কিন্তু সেটা যদি 60%-এর নিচে হয়, অর্থাৎ 59.9% হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, 60%ই তোমাদের পেতে হবে। আর তোমরা যদি ইউজি কোর্স কমপ্লিট করে পিজি কোর্সে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের কিন্তু 50% পেতে হবে বোথ সেম মিলিয়ে, তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা যারা 11 কমপ্লিট করে 12-এ অ্যাডমিশন নিয়েছো তাদেরও কিন্তু 11-এর রেজাল্টে তোমাদের 60% পেতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্টেই বললাম ফার্স্ট অ্যাটেম্পটে পাস করতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি তোমরা কেউ সাপ্লি পেয়ে থাকো তারা কিন্তু আর রিনিউয়াল করতে পারবে না, পরের বছরও কিন্তু রিনিউয়ালে তোমাদের সমস্যা হবে। অনেকেই জিজ্ঞাসা করো যে ফার্স্ট ইয়ারে তোমরা কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় হয়তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করোনি বা করতে পারোনি, তাহলে কি তুমি সেকেন্ড ইয়ারে এখানে অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশ অ্যাপ্লিকেশন? একদমই অ্যাপ্লাই করতে পারবে না সেকেন্ড ইয়ারে। শুধুমাত্র তোমরা যারা যারা ল্যাটারাল এন্ট্রি নিয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বা ফার্মেসি কোর্স করছো তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তোমরা ধরো ফার্স্ট ইয়ারে যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করতে পারবে, আদারওয়াইজ সেকেন্ড ইয়ারে উঠে যদি তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে চাও এটা কোনোভাবে পসিবল নয়, তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এই রিনিউয়াল তোমরা কিন্তু প্রতি বছর একবার করে রিনিউয়াল করতে পারবে। এই রিনিউয়ালে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, খুবই সিম্পল ডকুমেন্টস। অনেকেই চিন্তা করো যে ইনকাম সার্টিফিকেট লাগবে কিনা, একদমই লাগবে না, কারণ আগের বছর যেহেতু ইনকাম সার্টিফিকেট অলরেডি দিয়ে দিয়েছো, তাই এই বছর অর্থাৎ ফ্রেশ অ্যাপ্লিকেশানে ইনকাম সার্টিফিকেট দেওয়ার জন্য রিনিউয়ালে তোমাদের কোনো রকমভাবে ইনকাম সার্টিফিকেট লাগবে না। এটা বিশাল বড় তোমাদের বেনিফিট একটা। আর তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, অ্যাডমিশন রিসিপ্ট লাগবে, যে তুমি নেক্সট হায়ার ক্লাস অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, সেটা অ্যাডমিশন রিসিপ্টটা তোমাদের আপলোড করতে হবে। এবং তার সাথে তুমি যে দুটো সেমিস্টার দিয়ে পরের সেমিস্টার অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার দিয়ে থার্ড সেমিস্টার বা থার্ড বা ফোর্থ সেমিস্টার দিয়ে ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের যে রেজাল্ট, সেই বোথ সেমিস্টারের রেজাল্টটা তোমাদের এখানে মার্কশিটটা আপলোড করতে হবে এবং বোথ সাইড মার্কশিটটা আপলোড করতে হবে। এই হচ্ছে সিম্পল ডকুমেন্টস। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো লাস্ট ডেট কবে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশানে, যেহেতু সবে মাত্র এই বছর এই নভেম্বরেই সবে মাত্র আরম্ভ হয়েছে, লাস্ট ডেট কিন্তু এখনও অনেক দেরি আছে। নেক্সট ইয়ার মোটামুটি মার্চ মে অবধি চলে যাবে। তো এখন নিশ্চিন্তে ধীরে সুস্থে তোমরা অ্যাপ্লাই করো। ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও তোমাদের যে কোনো ধরনের ইনফরমেশন জানা থাকলে অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।